नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ए चाय वाले भाई आप बाहर बैठिए, जाइए बाहर बैठिए चाय। ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, যে ইত্তেবা করবে না ওরা জান্নাতের ভিতরে যাবে না। আর আগে চলে আমার আপনার ঈমান কেমন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করত, আর আমি আপনি কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করছি। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম লড়াই, একটা লোক বলেন তো কি ছিল? কেউ জানে না। গাজওয়ায়ে বাদর, গাজওয়ায়ে বাদর ইসলামের প্রথম যুদ্ধ। মুসলমান 313 আর এদিকে বেঈমান মুশরিক 1000। লড়াই চালু হবে, মুসলমানের সাফ, মুসলমানের কাতার আলাদা দেখে। আমার মতন আপনার মতন তখন ছিল না, আবে ধর যা হবে তো হবে, দেখা যাবে না, ওরা নিয়ম কেটে লড়াই করতে। শুনেন মুসলমান নবীর সাথে কেমন মহব্বত করতেন। দুটা বাচ্চার কথা বলতে ভাই, ম্যাকম্যাচ আওয়াজ দিতে লাগে, দুটা বাচ্চার কথা বলছি। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন যোদ্ধা মানুষ, বলছেন আমি কাতারের সব থেকে আগে আছি। যারা শক্তিশালী মানুষ ওরা আগা থেকে লাইনে থাকবে না পিছন দিকে থাকবে? জোরে বলে, আরো জোরে বলে। আর এখনকার যারা শক্তিশালী মানুষ, যাদের কাছে পাওয়ার আছে ওরা পিছে থাকবে, আর যারা লাঠিলে ওরা কিন্তু আগে যাবে, নাকি এরকম হয়েছে না? হয়নি? হ্যাঁ, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন খলিফা মানুষ আগা দিকে আগে কাতারে আছে। তো খলিফার প্রাঙ্গণে যদি খলিফা খাড়া হয় লড়াই করতে, তো ওর সাহস হবে না কমজোর গলা খাড়া হলে সাহস হবে? কথা বলেন ভাই। আপনারা 5-7 বাপ্পাটা আছে, বাপ আগে থেকে খাড়ে হয়েছে, ওর হাটটা হাটটা দুটা একবারে জোয়ান জোয়ান বেটা পাঞ্জাবে খাড়ে হয়েছে। বাপের কলিজা উঁচা হবে কি হবে না? আগে আমাকে মারতাই দেখ চিরে দিবে তোরাকে। আর যদি ওই জায়গাতে ওই 5-7 বছরের বুধাটা এসে খাড়া হয়, বাপের হিম্মত হবে? উল্টে বেটাকে গাল দিবে, সালার বেটা সালাহার করে তোর ঘুমায় নাই। আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি লাইনে দাঁড় হয়েছি, আর দুটা বাচ্চা, একটা ডাহিন দিকে আর একদিকে বাঁ দিকে, ছোট ছোট বাচ্চা, এই ধরেন 12-14-15 বছর এই ধরনের বাচ্চা, ওরা কিন্তু খাইয়া আছে, ऐसा খাইয়ে গেছে। আব্দুর রহমান বিন আওফ বলছেন আল্লাহ জি কি হলো রব্বুল আলামিন, আমি ভাবছিলাম বেঈমানের দল বেঈমানের সংখ্যা বেশি আছে, আজকে যদি আমার পঞ্জুরি দুজন হাঁটা ঘাটা যুবক যদি দাঁড়াতো আমার কত ভালো হতো, আমি শক্তি পাইতাম। দুটা বাচ্চা আমার কি হেল্প করবে, দুটা বাচ্চা আমার কি মদত করবে। আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি মনে মনে কথা বলছি, আর আমার ডান দিকে যে বাচ্চা ছেলেটা দাঁড় হয়েছে আমার কান পর্যন্ত কিন্তু আসে না। আমার কানে কানে ছেলেটা কিছু কথা বলবে, ছেলেটা এত ছোট আমার কানে কথা বলবে, আমার কান পর্যন্ত সেই মুখ আসতে পারে না। এবার আমার জামাতেরা বলছেন আইনা আবু জাহাল, চাচা গো তুমি একটু তোমার কানটা ছোট করে দাও, তুমি একটু ছেপড়ে যাও, একটু নামত হও। এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি একটু কায়েত হয়ে গেলাম। যখন কায়েত হয়েছি, এবার ছেলেটা ছোট করে আস্তে আস্তে করে কানে কানে বলছে এ চাচা আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কোনটা, আবু জাহাল কই, চাচা আবু জাহাল কই, চাচা আবু জাহাল কই। আবু জাহাল কে জানেন? 1000 যে মুশরিক আছে, 1000 ওদের যে সংখ্যা আছে, 1000 মধ্যে সব থেকে মেন মানুষ হলো আবু জাহাল। নবীর সব থেকে বড় দুশমন আবু জাহাল। আবু জাহাল নবীকে যত কষ্ট দিয়েছে মক্কার কোনো মানুষ কষ্ট দেয়নি। এবার বাচ্চা ছেলে যেমনই বলা চাচা আবু জাহাল কোনটা। এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন ভাতিজা রে কেন তুই আবু জাহালের নাম জিজ্ঞাসা করছিস? আবু জাহাল